নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মৌসুমী ঘোষ। আজ আমি আপনাদের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে আমি গ্রহের যে লিঙ্গ, কোন গ্রহ কোন লিঙ্গ, গ্রহের তথ্য ও গ্রহের দিক, এই তিনটে বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। আপনারা জানেন যে গ্রহের তথ্য মানে কি? গ্রহের তথ্য বলতে বোঝায় যে কোন গ্রহটা কি এলিমেন্টসের সাথে যুক্ত, অগ্নি না বায়ু না জলতত্ত্ব না পৃথ্বীতত্ত্ব। আর গ্রহের পুরুষ গ্রহ না স্ত্রী গ্রহ। গ্রহেরও অনেক দিক আছে, কোনোটা পুরুষ গ্রহ কোনোটা স্ত্রী গ্রহ। এটা জানলে আমাদের কি সুবিধা হবে, যে সেই গ্রহটা যেই লগ্নে আছে বা লগ্নে দৃষ্টি আছে, সেই থেকে বোঝা যাবে সেই মানুষটার ক্যারেক্টার, তার পুরুষত্বটা বেশি না স্ত্রীত্বটা বেশি। এবার গ্রহের দিক নির্ণয়টা খুব দরকারি। এটার সাথে একটা বাস্তুরও একটা যোগসূত্র আছে। যদি আপনারা জেনে যেতে পারেন যে কোন গ্রহের কোন দিকটা শুভ আর কোন দিকের অধিপতি, তাহলে আপনারা অনেকটা বেশি বুঝতে পারবেন। আপনারা নিজেদের বাড়িতেও বুঝতে পারবেন যে এই কোণে এই গ্রহ বসবাস করছে, তাহলে এই কোণটা দিয়ে আমার এই গ্রহটা খারাপ, তাহলে এই দিকটা আমাকে ঠিক রাখতে হবে। এই গ্রহটা এই দিকে নৈরত্য কোণে রাহু, কোন দিকে কোন গ্রহ, এইটা জেনে যেতে পারলে আপনাদের অনেক বেশি প্রেডিকশন করতে সুবিধা হবে। কেউ যদি বলে তার বেডরুমে কিছু প্রবলেম আছে, বেডরুমে তার ভালো লাগছে না, ঘুম আসছে না, বাড়িটাতে কিছু অশান্তি হচ্ছে, কেন, কোন গ্রহর জন্য হচ্ছে, সেটা আপনি যখন দিকটা বুঝে যাবেন যে কোন গ্রহ কোন দিক, তাহলে আপনি বুঝতে পারবেন সেই গ্রহর থেকে ডিস্টার্ব হচ্ছে ওই গ্রহটা ওই দিকটা থেকে, বা ওই জায়গায় পার্টিকুলার জায়গায় ঠিক জিনিস নেই, ভুলভাবে রাখা হয়েছে। আমি এই অ্যাস্ট্রোলজি ক্লাসের সাথে কিছু বাস্তুরও এর মধ্যেই দিয়ে দেবো, তাতে আপনাদের সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তুটা মিলিয়ে আমি দেবো। তাহলে দেখুন দ্বিতীয় ক্লাসে। এবার আমরা দেখব গ্রহের কোন তথ্য। গ্রহদেরও আবার তথ্য আছে, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, আকাশতত্ত্ব। এবার আমরা দেখব গ্রহদের কোন কোন তত্ত্ব। রবি, অগ্নিতত্ত্ব, চন্দ্র, জলতত্ত্ব, মঙ্গল, অগ্নিতত্ত্ব, বুধ, পৃথ্বীতত্ত্ব, বৃহস্পতি, আকাশতত্ত্ব। আমি সব বড় বড় করে লিখছি আপনাদের বোঝার সুবিধার্থে। শুক্র, জলতত্ত্ব, শনি, বায়ুতত্ত্ব,
এই তথ্যটা বোঝাটা খুব জরুরি। কেন কি, রবি অগ্নিতত্ত্ব, তার মানে রবির গ্রহ, যাদের সিংহ রাশি, তাদের অগ্নির তেজ, এটার থেকে তেজ বোঝাবে। কার কীরকম তেজ, সে তার পার্সোনালিটিটা কীরকম, তার চরিত্রটা কীরকম, তার মাইন্ড কীরকম, এই জন্য তথ্যটা খুব দরকারি মুখস্থ রাখাটা, কোনটা কী তথ্য। এবার আমরা দেখব যে গ্রহদের লিঙ্গ, ঠিক আছে, কোন গ্রহর কী লিঙ্গ। লিঙ্গ ভেদ। প্রথমে লিখে দিলাম পুরুষ। আগে আমরা একটা ছকের মতন করে নিচ্ছি। পুরুষ, স্ত্রী, স্ত্রী গ্রহ, নপুংসক গ্রহ, পুরুষ গ্রহর মধ্যে কারা কারা পড়ে? রবি, মঙ্গল, বৃহস্পতি। স্ত্রী গ্রহর মধ্যে কারা কারা পড়ে? চন্দ্র আর শুক্র। নপুংসক গ্রহর মধ্যে কারা কারা পড়ে? শনি ও বুধ। এগুলো হলো নপুংসক গ্রহ। এবার তাহলে গ্রহের লিঙ্গভেদটাও আপনারা বুঝে গেলেন যে পুরুষ গ্রহের মধ্যে রবি, মঙ্গল, বৃহস্পতি। স্ত্রী গ্রহের মধ্যে পড়ে চন্দ্র, শুক্র। নপুংসক গ্রহের মধ্যে পড়ে হলো শনি ও বুধ। ঠিক আছে, এবারে আমরা দেখব গ্রহের দিক। গ্রহের দিক। রবি পূর্ব দিকের স্বামী। শনি পশ্চিম। রবির পরে শনি এই কারণে লিখলাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এইভাবে আপনাদেরকে বোঝালে আপনাদের বুঝতেও সুবিধা হবে আর মনেও রাখতে পারবেন খুব ভালো। পশ্চিম দিকের। ঠিক আছে, বুধ উত্তর দিকের। বারবার স্বামীটা লিখছি না, ওটা আমি উজ্জ রাখছি, একটাতে লিখে দিয়েছি। মঙ্গল দক্ষিণ দিকের। দক্ষিণ দিকে। এইবারে শুক্র নৈঋত্য কোণের, না সরি, শুক্র হলো অগ্নিকোণের, রাহু হলো নৈঋত্য কোণের। অগ্নিকোণ।
রাহু। নৈঋত্য কোণের। আমি বলে দিচ্ছি নৈঋত্য কোণ দিকের। চন্দ্র বায়ু কোণের। বৃহস্পতি ঈশান কোণের। ঠিক আছে, তাহলে একবার দেখে নিন গ্রহদের দিক। রবি হলো পূর্ব দিকের স্বামী, শনি হলো পশ্চিম দিকের স্বামী, বুধ হলো উত্তর দিকের স্বামী, মঙ্গল হলো দক্ষিণ দিকের স্বামী, শুক্র হলো অগ্নিকোণের স্বামী। অগ্নিকোণ কোনটাকে বলছে? পূর্ব আর দক্ষিণের যে কোণটা সেটা হলো অগ্নিকোণ। এবার আমরা দেখব রাহু। রাহু হলো নৈঋত্য কোণের স্বামী। নৈঋত্য কোণ কোনটাকে বলছে? পশ্চিম আর দক্ষিণের যে কোণটা সেটাকে বলছে নৈঋত্য কোণ। এবার চন্দ্র হলো বায়ুকোণের। তাহলে বায়ুকোণ কোনটাকে বলছে? উত্তর আর পশ্চিমের যে কোণটা সেটা হলো বায়ুকোণ। ঈশান কোণ কোনটাকে বলছে? বৃহস্পতি হলো ঈশান কোণের স্বামী। ঈশান কোণ বলা হচ্ছে উত্তর আর পূর্বের যে কোণটা সেইটাকে বলা হচ্ছে নৈঋত্য কোণ। আজকের মতন ক্লাস শেষ। আমরা নেক্সট ক্লাসে দেখব যে কোন গ্রহের কোন লোকে অবস্থান করে, রাশিদের কারকতা, এইগুলো আরও অনেক কিছু নক্ষত্রের বিশেষ আমরা 27টা যে আমাদের নক্ষত্র সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।